ইসলামপন্থীদেরকে ক্ষমতায় যেতে দেওয়া যাবে না, মৌলবাদীদেরকে ক্ষমতায় দেওয়া যাবে না, এরকম কথা যারা বলে, ইতিপূর্বেও তাদের বড় ভাই আল্লামা ফরিদুদ্দিন আল মোবারক হাফিজাহুল্লাহের মতে যে আগের বউয়ের শালি, এই যে আগের বউ আপনাদের এই একই অবস্থা করেছিল, বা তারা বলেছিল যে মৌলবাদীদের উত্থান হয়ে যাইতেছে, মৌলবাদীদেরকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। রাজাকার বলে হুজুরদেরকে গালি দিত, রাজাকার বলে তারা সবসময় আমাদেরকে টুপিওয়ালাদেরকে কটাক্ষ করত। তো যার পরিণতি আপনারা 5ই আগস্ট স্বচক্ষে দেখেছেন। এত সন্নিকটে এই পতন দেখার পরেও যদি এর থেকে শিক্ষা গ্রহণ না করতে পারেন, তাহলে আপনাদের চেয়ে বড় বোকা দুনিয়ায় আর কেউ হবে না। এই জন্য যারা বলে মৌলবাদীদেরকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না, যারা আমাদেরকে রাজাকার বলে, এদেরকে আমি বলে দিতে চাই যে ইসলামপন্থীরা, হুজুররা এদেশে ভেসে আসে নাই যে তাদেরকে আপনি ফু দিয়ে উড়িয়ে দিবেন। ইসলামপন্থীরা এদেশে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। কেউ আমাদেরকে, আল্লাহ যদি আমাদের সহায় হন, কেউ আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য যারা এই সমস্ত কথা বলেন, যাদের ইসলামপন্থীদের ঐক্য দেখে মাথা নষ্ট হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, তাদেরকে বলে দিতে চাই যে আপনারা এখনও সময় আছে, ভালো হয়ে যান, এখনও সময় আছে, ভালো হয়ে যান। নচেত আওয়ামী লীগের চেয়ে ভয়ঙ্কর অবস্থা হবে আপনাদের। এই জন্য আমি বলবো যে জামাত, চরমোনাই, খেলাফত, জমিয়ত, এই যে এই ইসলামপন্থীদের যে ঐক্যবদ্ধ হওয়া, একই মজলিসে যাওয়া, এটা দেখে ওই বামপন্থীদের, রামদের মাথা গরম হয়ে গেছে। এই জন্য মুখ দিয়ে যা মন চায় তাই বলতেছে, উল্টাপাল্টা বকতেছে। এই জন্য তারা এরকম পাগলের মতো বিহেভ করতেছে। এখন তাদের জন্য আমার একটাই পরামর্শ, সেটা হচ্ছে আপনারা এখনও সময় আছে, পাবনা পাগলা গারজে যান, সেখানে গিয়ে ভর্তি হন, নয়তোবা চুলকানি হলে পাগলা মলম লাগান, কিন্তু তবুও এরকম উল্টাপাল্টা কার্যকলাপ করিয়েন না। এখন দেখেন না আপনাদের যে জনপ্রিয়তা আগে যেটা ছিল আওয়ামী লীগ সময়, আওয়ামী লীগের আমলে, সেই জনপ্রিয়তা আপনাদের এখন তলানিতে চলে গেছে। আপনাদের জনপ্রিয়তা আগের মতো নয়। আপনারা এখন ফাল করতেছেন, আপনারা এখন যে নির্বাচন চাইতেছেন, আশা করতেছেন যে নির্বাচন দিলে আমরা ক্ষমতায় চলে যাব। না, সেই মনে মনে মন কলা খেয়ে কোনো লাভ নাই। আপনারা ক্ষমতায় যেতে পারবেন না, কেননা আপনাদের এই বিগত 11 মাসের যে কার্যকলাপ, 10 মাসের যে কার্যকলাপ, এই কার্যকলাপ দেখে জনগণ বুঝে গেছে যে আপনারা ক্ষমতায় গেলে কি করবেন। আপনাদের ক্ষমতায় গেলে আপনাদের দ্বারা এই দেশের, এই জাতির কি উপকার হবে, আমরা সকলেই বুঝে গেছি। এই জন্য এখনও সময় আছে, যদি ভালো হয়ে যান, এখনও আপনাদের নেতাকর্মীদেরকে যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে হয়তোবা আপনাদের ক্ষমতায় যাওয়ার কিছুটা হলেও সম্ভাবনা আছে। কিন্তু যদি এখনও কন্ট্রোল করতে না পারেন, এখনও যদি এরকম চাঁদাবাজি, এরকম বিভিন্ন ধরনের মানুষদেরকে হয়রানি, মিথ্যা মামলা, এরপর মানুষদের উপর অত্যাচার বন্ধ না করেন, ইনশাআল্লাহ আপনাদের অস্তিত্বই এই বাংলার জমিনে থাকবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।